আমার অত্যন্ত আদরের ছোট ভাই, কিন্তু মান অভিমান সব পরিবারেই থাকে। সারা জীবন সে আমার সঙ্গেই ছিল, আমার সঙ্গেই সে সবসময় ছিল, কিন্তু আমার সঙ্গে শুধু রাতটুকুই কাটাতো সে। সারাদিন সকালবেলায় প্রেস ক্লাবে গিয়ে সে ব্রেকফাস্ট করতো, প্রেস ক্লাবেই লাঞ্চ, প্রেস ক্লাবেই সারাদিন থাকা, প্রেস ক্লাব থেকেই বিকালবেলায় বাসায় গিয়ে শুধু ডিনারটুকু করতো, করে আমার সঙ্গে থাকতো। এই ছিল তার জীবনাচরিত। তারপর শেষের দিকে আমি যখন বাসা চেঞ্জ করে সরকারি চাকরি থেকে রিটায়ার করে ছোট্ট বাসায় চলে গেলাম আর কি, তখন সে নিজে থেকেই অনেকটা জোর করেই তার এককভাবে থাকার জন্য সে নিজে মানে অনেকটা জোর করে আমাকে আমার ওখান থেকে সে আসলো আর কি। প্রথমে ছিল একটা হোটেলে, ছিল ওই প্রেস ক্লাবের অপোজিটে, হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা হোটেলে ছিল। তারপর একবার খবর পেলাম মানে যে সাংঘাতিক রকমের অসুস্থ হয়ে গেছে এবং সে ডাক্তারের কাছে যাচ্ছে না। মাঝে মাঝেই বাসায় যেত, কিন্তু এই অনেক দিন যাবৎ যায় নাই। তারপরে ডাক্তারের কাছেও যাচ্ছে না। আমার আরেক ছোট ভাই ছিল, সে রেড ক্রিসেন্টে চাকরি করতো, সে আমাকে ফোন করে জানালো যে ভাই এরকম ওনাকে তো হসপিটালে নেওয়া যাচ্ছে না, তো আপনি একটু আসেন। যাই হোক, আমি গেলাম, গিয়ে তারপরে তাকে লেবেইডে নিয়ে গেলাম। সেখানে সে ট্রিটমেন্ট করার পরে বেশ কিছুদিন থেকে সে যখন একটু সুস্থ হলো, তখন আমি আর তাকে ওই হোটেলে ফেরত যেতে দেই নাই, বাসায় নিয়ে গেলাম। কিন্তু বাসায় গিয়েও সে হোটেলের ওই কামরাটা সে ছাড়লো না, আমার অজান্তেই সে ওটা রেখে দিল। এবং বাসায় মাসখানেক থাকার পরে যখন একটু বেশ শরীরটা একটু সুস্থ হয়েছে, হঠাৎ একদিন আমাকে বলতেছে দাদা আমি আবার ওখানে যাচ্ছি। তার মানে ওই শেষের দিকে সে এমনই একটা মনোভাব হয়ে গেল, একা থাকাটাকেই সে পছন্দ করতো আর কি। যাই হোক, সে ওই হোটেলেই গেল এবং ওইখান থেকে অল্প কিছুদিন পরেই আবার এই আপনার সুপার হোমে শিফট করলো আর কি। আমি সবই জানি, আমার সঙ্গে যোগাযোগটা টেলিফোনেই বেশি হতো, কিন্তু এরপরে এখানে থাকা অবস্থায়ও দুই একবার অসুস্থ হয়ে পিজিতে ভর্তি হয়েছে। তো ইন দ্য মিন টাইম সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পরে আমিও প্রাইভেটলি কিছুদিন চাকরি করেছি। করার পরে আস্তে আস্তে আমারও বয়স হয়েছে। আমি এই গত সেপ্টেম্বরেই 80 ক্রস করেছি। কাজে আমারও যথেষ্ট বয়স হয়েছে। এখন বিভিন্ন রোগ শোকে আমিও আক্রান্ত। আমি নিজে এসে তার সঙ্গে দেখা করে খোঁজখবর নিতে পারতাম না। ওই ছোটো ভাই আরেকটা আছে নেহাল, ওই খোঁজখবর নিত, আর আমাদের সঙ্গে ফোনেই যোগাযোগটা বেশি হতো। শেষ দিকে যখন একেবারে খুবই অসুস্থ হয়ে পড়ল, তখন চেষ্টা করেছিলাম বাসায় নিয়ে যেতে, কিন্তু সে সম্মত হয়নি, কিছুতেই তাকে রাজি করাতে পারিনি আর কি। যাই হোক, এখন আল্লাহর হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়ে গেছেন। সবার কাছে আমি তার আত্মার জন্য মাগফিরাত কামনা করার জন্য আপনাদেরকে সনির্বন্ধ অনুরোধ করছি। কারো ওর হেলালের ব্যবহারে আপনারা কেউ যদি কখনো কোনো আঘাত পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় তাকে মাফ করে দিবেন। এবং কারো যদি কোনো দেনা পাওনার ব্যাপার থাকে, সেগুলোও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর কি। আর কালকে তার অন্ত্যেষ্টিক্রিয়ার যে ব্যবস্থাটা যেটা হয়েছে আর কি, সরকারিভাবেই তাকে বুদ্ধিজীবী কবরস্থানে মিরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার সিদ্ধান্ত হয়েছে সরকারিভাবে। আর কালকে সকাল 11টায় হেলাল কিন্তু বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত
বাংলা একাডেমির অনুরোধে তার সকাল 11টায় বাংলা একাডেমিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হবে, কিছুক্ষণ ওখানে রাখা হবে জাতীয় প্রেস ক্লাবে, এবং সেখানে বাদ জোহর জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। হ্যাঁ, সংরক্ষিত ইয়েতে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মিরপুরে যেটা আছে সেখানে দাফন করার ব্যবস্থা হয়েছে। নেত্রকোনা প্রাথমিকভাবে আমরা চিন্তা করেছিলাম, কিন্তু এখন আর সেই চিন্তা করছি না আর কি।